এবার বলুন বাংলাদেশে কোন মজাব চালু আছে? বাংলাদেশের মুসলমানের জন্য হানাফি মজাবের ব্যাখ্যা মতো কোরআন হাদিস আমল করতে হবে। এটি সুস্পষ্ট মিথ্যাচার। এখানে শাফি মজাবের প্রচলন নাই, এখানে মালিকি মজহাবের প্রচলন নাই, এখানে হাম্বলি মজাবের প্রচলন নাই, এখানে হানাফি মজাবের প্রচলন আছে। এটা কোন কথা হইলো? সে হলো খাঁটি মুনাফিক। রাসূল হাদিসের মাধ্যমে শিক্ষা দিলেন, যেই দেশে যার মজাব চালু আছে সেই দেশের সাধারণ মুসলমান তার মজাব ফলো করবে। নগদ মিথ্যে, টাটকা জাল হাদিস তৈরি করেছে, হাদিসের কোনো ভিত্তি নেই। পরিষ্কার হয়ে গেল, রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত হয়ে গেল, বাংলাদেশের মুসলমান হানাফি মজাব ফলো করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইছে, দেখলেন? এই বাঙালি বেজাল শুনতে বুঝছেন, এই হলো আমাদের অবস্থা। যেই বর্ণনা আনা হয়েছে, এই বর্ণনার সনদ দুনিয়াতে কেউ কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। এবার বলেন, যেই বর্ণনার সনদ নাই, এটা সহিহ না বেজাল? এটা সহিহ না জাল? আরো আসতে বলে, এটা সহিহ না জাল? তাদের দিন হলো আল্লাহর কোরআন, নবীর হাদিস। মাযহাব মানা নয়, কোরআন এবং সুন্নাহ মানাটা হলো দিন। যদি আপনি মনে করেন আমার কাজ হলো কোরআন এবং হাদিস মেনে চলা, কিন্তু আমি বুঝি না, অমুক আলেম অমুক ফকিহ তিনি বোঝেন, আমি তার সহযোগিতায় মানবো, যদি কখনো প্রমাণ হয় তার চিন্তা ভুল, আমি ওটা বাদ দিয়ে সুন্নত মানবো, এই চিন্তায় মাযহাব মানার ভিতরে কোনো দোষ আছে মুসলিম উম্মার কেউ বলিনি। আর এই রকম না মেনে আপনি ইসলাম মানতে পারবেন না। শুধু নিজেকে হানাফি বলে চিনলাম, একদিন আবু হানিফা রাহিমাহুল্লাহর গ্রন্থ খুলে পড়ে দেখেননি। স্বয়ং আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, আর আপনি নাভির নিচে হাত বেঁধে রাফুল আদায় না করে আস্তে আমিন বলে নিজেকে দেখতাম যে আমি হানাফি, অথচ আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার বিন্দু মাত্র আপনার ভিতরে নাই। আপনি হানাফি হওয়ার দাবিতে মিথ্যুক। আপনি নিজেকে মাতুরিদি দাবি করেন, আপনি নিজেকে আশারি দাবি করেন, এটা ঠিক আছে, কিন্তু হানাফি দাবি করিয়েন না। হানাফি দাবি করলে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর হাত আছে, আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন। কেননা আবু হানিফা রাহিমাহুল্লাহ এগুলো সব তার আল ফিকহুল আকবার গ্রন্থের মধ্যে লিখে গেছেন।